আসসালামু আলাইকুম। শখের সেলাইঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি জামা কাটিং করে দেখাবো। প্রথমে আমি জামার কাপড়টা থেকে হাতের কাপড়টাকে আলাদা করে নিব। হাতের কাপড়টাকে আলাদা করে নিলে কাপড়টা কাটতে সুবিধা হবে, তার জন্য আমি কাপড়টাকে আলাদা করে নিব। এভাবে আমি, যেহেতু জামার পিছনের সাইডটাও ডিজাইন আছে, তার জন্য আমি পিছনের সাইড পরিমাণ ডিজাইন রেখে আমি কেটে নেব। হাতের কাপড়টাকে আমি এখন আলাদা করে নিলাম। এখন আমি জামার কাপড়টাকে পিছনের ডিজাইন পরিমাণ সমান করে ধরে কাপড়টাকে ভাঁজ করে নিব। সামনের ডিজাইন পিছনের ডিজাইন যাতে সমান থাকে এদিকে খেয়াল রাখতে হবে। কাপড়টাকে সুন্দর করে সমান করে নিতে হবে। যেহেতু সামনে দিয়ে ডিজাইন আছে, ডিজাইনটা যাতে মাঝ বরাবর থাকে, আমার ওই পরিমাণে কাপড়টাকে সুন্দর করে ভাঁজ দিয়ে নিতে হবে, যাতে ডিজাইনটা কোনো দিক দিয়ে বেশি কম না যায়। সমান করে ডিজাইনটাকে মাঝ বরাবর রেখে কাপড়টাকে ভাঁজ দিয়ে নিব। এখন কাপড়টাকে সুন্দর করে ডলা দিয়ে সমান করে নিব। যাতে কোনো দিক দিয়ে ভাঁজ হয়ে না থাকে। উপর দিক থেকে মাপ নিলে আমার নিচের কাজটা থাকবে না, তার জন্য আমি উপর দিক থেকে নেব না। আমি একদম নিচ থেকে নিচের কাজটাকে রেখে আমি জামার মাপটা নিব। প্রথমে আমি নিচের বাড়তি কাপড়টুকু আলাদা করে নিলাম। এখন আমি নিচের থেকে কাপড়টাকে মাপ নিব। প্রথমে আমি 2 ইঞ্চি পরিমাণে নিচের বর্ডারের জন্য একটি দাগ দিয়ে নিলাম। এখন আমি কাপড়টাকে সুন্দর করে স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নিব। মানে দাগ থেকে আমি যেহেতু জামাটা 41 ইঞ্চি লম্বা কাটবো, দাগ থেকে আমি 41 ইঞ্চিতে একটি দাগ দিব। চল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি দাগটাকে সুন্দর করে বড় করে দিয়ে নিব। এখন আমি পুট অথবা কাঁধের মাপ নিব। পুট কাঁধ একই। এখন আমি পুটের মাপ নেব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটি দাগ দিব। মোহরিতে নিব 6.5। যেহেতু পুটের মাপ 6.5, মোহরিতেও আমি 6.5 নিব। এখন মোহরি থেকে আমি আমার বডি যেহেতু 36কে আমি 4 ভাগে ভাগ করব। 36কে 4 ভাগে ভাগ করলে 9 হয়। আমি ফিতার মধ্যে ভাগ দিয়ে দেখিয়ে দিলাম। 36কে 4 ভাগ দিলে 9 হয়। 9 আমি একটি দাগ দিব। উপরের পুট থেকে আবার আমি একটি 13 ইঞ্চিতে একটি দাগ দিব। আমার এই কোমরের মাপ
32কে আমি 4 ভাগে ভাগ করব। 32কে 4 ভাগে ভাগ করলে 8 হয়। ফিতাটাকে আমি ভাঁজ করে নিব। হয়ে গেল আমার 8। এখন আমি 8 ইঞ্চিতে একটি দাগ দিব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব। তারপর আবার আমি বডির মাপ থেকে 13 ইঞ্চিতে একটি দাগ দিব কোমরের ফাড়ার জন্য। ফাড়ার সেটের মাপ আমার 36কে আবার আমি 4 ভাগে ভাগ করব। 36কে 2 ভাগে ভাগ করলে 18, 18কে 2 ভাগে ভাগ করলে 9, 9 আমি 9 একটি দাগ দিব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব। এখন আমি সবগুলো দাগ একসাথে মিলিয়ে নেব। সবগুলি দাগ সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এখন আমি হাতার রাউন্ডটাকে ঠিক করে নেব। হাতার রাউন্ডের মাপ আমি যেহেতু 6.5 নিয়েছি, এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করব হাতার রাউন্ডটা দেওয়ার জন্য। এখান থেকে আমি সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। এখন আমি নিচের চওড়ার মাপটা নেব। নিচের চওড়া যেহেতু আমি 2 ভাগে 24 ইঞ্চি করে নিয়েছি, 24কে 2 ভাগ করলে হয় 12। যেহেতু সামনের পাট আলাদা পাট, আমি সামনের পাট পিছন পাট আমি আলাদা আলাদা মাপটা নেব। এখন আমি সামনের পাটের জন্য আমি 12, 24 নিয়েছি, 24কে 2 ভাগে ভাগ করলে হয় 12। আমি 12তে একটি দাগ দিব। আর সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণে বেশি নিব। আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিলাম। এখন আমি এখান থেকে কোমরের ফাড়া পর্যন্ত দাগটাকে মিলিয়ে দিব। শেপ কাট দিয়ে সুন্দর করে এভাবে মিলিয়ে দিবেন। এভাবে নিচ দিয়ে আমি একটু মিলিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে কাপড়টাকে কাটিং করে নিব। আপনারা যারা নতুন সেলাই কাজ শিখতে চান তারা আমার এই ভিডিওগুলি ফলো করবেন। এভাবে আমি সুন্দর করে কাপড়টাকে কাটিং করে নিব। এখন আমি যে জায়গাগুলিতে মাপ নিয়েছি
কোমরের ফাড়ার তার মধ্যে একটি চিহ্ন দিয়ে নেব, সেলাই করতে গেলে সুবিধা হয়। আমার জামার বডি কাটিং হয়ে গেল। এখন আমি নিচ দিয়ে কাপড়টা যেহেতু বাঁকা হয়ে আছে, আমি একটু 1 ইঞ্চি পরিমাণে কাপড়টাকে নিচ দিয়ে মাপ নিয়ে একটু রাউন্ড করে দিব, যাতে কাপড়টা সমান হয়। যেহেতু আমার কাপড়টা বাঁকা হয়ে আছে, তার জন্য আমি কেটে দিলাম। সোজা থাকলে কাটার দরকার নেই। হয়ে গেল আমার জামার বডি কাটিং। এখন আমি হাতের কাপড়টাকে কাটিং করে নিব। হাতার মাঝখানে যেহেতু ডিজাইন আছে, হাতার ডিজাইনটাকে আমি সুন্দর করে ভাঁজ দিয়ে মাঝ বরাবর রাখবো, যাতে দুটোটা হাতার মধ্যে মাঝখানে ডিজাইনটা থাকে। সমান করে 2 ভাঁজ দিয়ে নিব। প্রথমে আমি 1/2 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য কাপড়টাকে বেশি নিয়ে নিলাম। তারপর থেকে আমি 16.5 ইঞ্চিতে একটি দাগ দিব। যেহেতু আমি মাইক হাতা দেব, তার জন্য এদিক দিয়ে হাতার জন্য বেশি কাপড় রাখতে হবে না। 1/2 ইঞ্চি পরিমাণে রাখলেই হবে। তার জন্য আমি 1/2 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টাকে সমান করে কেটে নিলাম। এখন হাতার রাউন্ডটা দেওয়ার জন্য লম্বার মাপটা আমার 16.5 ইঞ্চিতে আবার আমি দাগ দিয়ে নিলাম। আর সেলাইয়ের জন্য এদিক দিয়ে রাউন্ড শেপ সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণে বেশি নিয়েছি। এখন আমি হাতার রাউন্ডটা করার জন্য 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এভাবে বডির মাপ যেহেতু আমার 36, বডির 4 ভাগের 1 ভাগ নিতে হবে, তা থেকে 1 মাইনাস করে দিতে হবে। বডি যেহেতু আমার 36, 4 ভাগ করলে 9 আসে। 9 থেকে 1 ইঞ্চি বাদ দিলে আমার থাকবে 8। হাতার রাউন্ডটার জন্য আমার রাউন্ডে একটি 8 ইঞ্চিতে দাগ দিতে হবে। বডি 9, আমি 1 ইঞ্চি বাদ দিয়ে আমি 8 একটি দাগ দিলাম। সবসময় মনে রাখবেন, বডির 4 ভাগের 1 ভাগ, তার থেকে 1 ইঞ্চি বাদ যাবে হাতার শেপটা কাটার জন্য। এখন যেহেতু আমি মাইক হাতা দেব, তার জন্য হাতার সাইড দিয়ে আমি কোনো মাপ নিব না। এভাবে হাতাটাকে এভাবে রাউন্ড করে কোনা বরাবর নিয়ে মিলিয়ে দিব। এখন আমি কাপড়টাকে কাটিং করে নিব। কাপড়টাকে আমি কাটিং করে নিলাম। এখন আমি কাপড়টা কোনাকুনি হয়ে আছে, এই কাপড়টাকে আমি নিচ থেকে 2 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিব রাউন্ড করার জন্য। যেহেতু আমার মাইক হাতা হবে, নিচ থেকে আমি রাউন্ডের জন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিব। এভাবে রাউন্ড করে উপরের দিক দিয়ে নিয়ে মিলিয়ে দিব। এভাবে করলে হাতাটা অনেক সুন্দর হয়, কোনো দিক দিয়ে কোনা বের হয়ে থাকে না। কাপড়টাকে এভাবে না কাটলে হাতাটায় কোনা বের হয়ে থাকে, দেখতেও সুন্দর লাগে না।